হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 6:45 আর আজ হলো মঙ্গলবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে নিয়ে রেডি হয়ে নিয়েছি, মন্দিরে যাব। তার আগে দেখো কটা বাসি জামা কাপড় ছাদে মেলতে চলে এসেছি। আর আজকে না গাছে কটা একটুও ফুল ফোটেনি। তারপরে দেখো মন্দিরে চলে গেছিলাম, মন্দিরের সমস্ত কাজ আমার হয়ে গেছে। আর ওদিকে দেখো তোমাদের দাদা স্নান করে বাজারে চলে গেছিলো, বাজার নিয়ে এসছে আর ঠাকুরের ফুল নিয়ে এসছে। এ দেখো খেজুর নিয়ে এসছে, তারপরে তোমার ঠাকুরের জন্য খেজুর নিয়ে এসছে, দুধ নিয়ে এসছে, পায়েসের জন্য একটা দুধ, পায়েস করব ঠাকুরের, আর একটা দুধ আমাদের ঘরে রেখে দেবো। আর তাছাড়া আমাদের ঘরের জন্য সবজি নিয়ে এসছে। আর আজকে যেহেতু শুভ নববর্ষ, ওই জন্য দেখো ঠাকুরকে একটু পায়েস বানিয়ে দেবো। ওই জন্য তোমাদের দাদা সিলিন্ডার ওভেনটাকে নামিয়ে দিল, এদিকে এনে দিল। আর আমি দেখো পায়েস করতে বসে গেছি প্রভুর জন্য। এই দেখো পায়েস আমার রেডি হয়ে গেছে। আর ওদিকে তোমাদের দাদাও রেডি হয়ে চলে এসছে, মন্দিরে পুজো করবে তাই। আর আমাদের জানো তো এই পয়লা বৈশাখের দিন থেকে ওই ভোলে বাবার মাথায় ঘোড়া বেঁধে দেওয়া হয়। ওই জন্য দেখো তোমাদের দাদা ঘোড়া মাথায় বেঁধে দিয়ে দিল ভোলে বাবার মাথায়। এই যে পয়লা বৈশাখ থেকে পুরো একদম বৈশাখ মাসের শেষ পর্যন্ত এই ঘোড়াটা থাকবে ভোলে বাবার মাথায়। তো তারপরে দেখো পায়েস, তারপরে প্রসাদ বানিয়ে দিয়েছি। এদিকে তোমাদের দাদা পুজো করবে বলে প্রসাদগুলো সব প্রভুকে দিয়ে পুজো করছে। আর আমি দেখো ওপরে চলে এসেছি, এসে দেখো মেয়ে না ঘুমাচ্ছিল, মেয়েকে ডাক দিয়ে তুলে তারপরে দেখো এই ঘরের বিছনাটাকে তুলে নিচ্ছি। আর আজকে না আমার মন্দির থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। অন্যদিন মন্দিরের কাজ সেরে 8টা সাড়ে 8টার মধ্যেই চলে আসি, কিন্তু ওই যে মন্দিরের কাজ সারার পরে পায়েসটা বানাতে হলো, ওই জন্যই দেরি হয়ে গেছে মন্দির থেকে ওপরে আসতে। আর ওদিকে মিঠু চলে এসেছিলো কাজ করতে, মিঠু কাজ করে চলে গেছে। তারপরে দেখো ওই ঘরের বিছনাটা তুলে নিয়ে এই ঘরটাকে গোছাতে চলে এসেছি। আর আজকে তো শুভ নববর্ষ, আর শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আমার সকল ফেসবুক ইউটিউব বন্ধুদেরকে জানাই। আর আজকে জানো তো আমার রান্না নেই, কারণ তোমাদের দাদা বললো আজকে তো নববর্ষ, ওই জন্য বাইরে থেকেই খাবো দুবেলায়, সকাল রাত্রে দুবেলায় বাইরে থেকে খাবো, তোমাকে আর রান্না করতে হবে না। ওই জন্য যাক রান্নাটা বন্ধ গেল। তারপরে দেখো দুপুর 1টা-1:30 মতন বাজে, দুপুরবেলা আমরা রেডি হয়ে নিয়েছি, রেস্টুরেন্টে যাবো। তাই দেখো মেয়ের জন্য এই জামাটা কালকে কিনে নিয়ে এসেছিলাম, আজকে পরিয়েছি মেয়েকে। তো তারপরে তোমাদের দাদারও কিন্তু জামা আছে জানো তো, জামা পরেনি, বলছে নতুন জামাটা রাত্রেবেলা পরবে। আর আমি অনেক দিন আগে একটা শাড়ি কিনে রেখেছিলাম, সেই শাড়িটাই পরেছি। তো তারপরে দেখো এই যে আমাদের এই ঘরটার মধ্যে না গাড়ি দুটো রাখে, আর গাড়ি দুটো রাখার ঘরটাতে না লাইটটা না ছিল না, ওই জন্য তোমাদের দাদা লাইটটা একটা এনে লাগিয়ে নিল। তারপরে দেখো গাড়ি বার করে তারপরে আমরা চলে আসলাম লঞ্চে উঠে পড়েছি। লঞ্চে উঠে নৈহাটিতে নৈহাটিতে যাচ্ছি লঞ্চে করে। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, ওই জন্য বাড়িতে আর আঁশ তুলিনি, বাইরেই খাচ্ছি আঁশ, মাছ মাংস আর বাড়িতে তোলা হয়নি। তো তারপরে দেখো রেস্টুরেন্টে আমরা চলে এসেছি, এসে দেখো কি অর্ডার দেবো সেটা দেখে নিচ্ছি। আর ওদিকে তোমাদের দাদাও দেখে নিচ্ছে কি অর্ডার দেবে। তো তারপরে দেখো নেওয়া হলো ভেজ থালি, আমিষ থালি নেওয়া হলো, কাতলা মাছ নেওয়া হয়েছিল। তারপরে আমিষ থালিতে আলু ভাজা ছিল, কচু বাটা ছিল, শুক্তো ছিল, ডাল ছিল, লাউয়ের তরকারি ছিল, আর কাতলা মাছও নেওয়া হয়েছিল। আর একটা বড় চিতল মাছের পেটি নেওয়া হয়েছিল, সেটাই নিয়ে 3জনে মিলে খেয়ে নিলাম। তারপরে দেখো দুপুরবেলা লাঞ্চটা সেরে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এই যে কাঁচামেটে আম বিক্রি হচ্ছিল, সেই কাঁচামেটে আম নিয়ে ওখানেই কেটে দিয়েছিল, কেটে 3জনে মিলে খেয়ে নিলাম। তো তারপরে দেখো বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে সন্ধেবেলা, এখন সন্ধে 7টা মতন বাজে, দেখো আবার রেডি হয়ে নিচ্ছি।
আবার একটু বেরোবো, তাই একটা জায়গায় হালখাতা আছে, সেই জায়গাটা হালখাতা করব, করে নিয়ে তারপরে দেখো রেস্টুরেন্টে ঢুকবো। আর তার আগেই দেখো এই যে বাইরে বেরিয়েই দয়াময়ী মন্দিরে চলে আসলাম। দয়াময়ী মন্দিরে না আজকের দিনে প্রচুর ভিড় হয়, সকাল থেকে পুরো রাত অবধি ভিড় হয়। দেখো দেখতে পাচ্ছ সবাই পুজো করে ধূপ মোমবাতি ধরাচ্ছে, আর আমরা দেখো প্রণাম করে নিলাম। তারপরে প্রচণ্ড ভিড় ছিল, কোনো রকমে দেখো দর্শন করে নিলাম দয়াময়ী মাকে। দর্শন করে নিয়ে দেখো পিৎজা খেতে ঢুকছি। আর এই দেখো এই যে হালখাতার মিষ্টিটা নিয়ে এসেছি, যেখানে হালখাতা ছিল। তো তারপরে দেখো পিৎজা খেতে ঢুকেছি। তোমাদের দাদা বললো তোমাদের দাদা পিৎজা খাবে না, তোমাদের দাদার একটা কাজ আছে, সেটা মেটাতে যাচ্ছে। আর আমরা বসে বসে পিৎজা খাচ্ছি, কাজ মিটিয়ে তোমাদের দাদা বললো চলে আসবে। তো তারপরে দেখো আমাদের পিৎজা দিয়ে দিয়েছে। মেয়ে আর আমি দুজনে মিলে খেয়ে নিলাম পিৎজা। তোমাদের দাদা তো কাজে গেছে আমাদেরকে এই দোকানটাতে রেখে। তো তারপরে দেখো পিৎজা খেয়ে নিয়ে তোমাদের দাদাও কাজ থেকে এসে দোকান থেকে, তারপরে পিৎজার দোকান থেকে আমরা চলে এলাম বাড়িতে। এ দেখো এই মিষ্টিগুলো দিয়েছিল তোমাদের দাদাই, সেটাই বসে বসে খাচ্ছে, যে মিষ্টিটা হালখাতায় দিয়েছিল। তো আমার ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।